আসসালামু আলাইকুম। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, মালিক কবুল করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাঁশি যখন বাজে তখন তোমরা মন দিয়ে শোনো। সে কি বলে? সে তাহার বিরহ বেদনায় অনতপ্ত হইয়া ক্রন্দন করিতেছে। তুমি যদি তার ন্যায় হইতে পারো, তবেই তার দুঃখ তুমি বুঝিতে পারিবে। এই ইহজগতে যাহা কিছু খোদার সৃষ্টি দেখিতে পাও, সবেই খোদার কীর্তিকলাপ। কিন্তু মানুষ ইহজগতের লোভ লালসায় মত্ত হইয়া আল্লাহ তাআলাকে ভুলিয়া থাকে। তাই মানুষকে মৃত বলে আখ্যা দেওয়া হয়েছে। খোদার নিকট থেকে আমি আদব শিক্ষার শক্তি কামনা করিতেছি, কেননা বেয়াদব আল্লাহর রহমত হইতে বঞ্চিত। খোদার বন্ধুর প্রতি প্রেম যার অন্তরে নাই, লক্ষবার কালেমা পড়েও ও ইমানদার হইতে পারে নাই। কেউ যদি কম্বলকে পেটাতে থাকে, সেটা বুঝে নিবে কম্বলের বিরুদ্ধে নয়, সেটা মূলত ধুলোর বিরুদ্ধে। ভালোবাসার জগতে যদি প্রতীক হইতে চাও, তবে নিজেকে ধুলো ছায়ের মতো নমনীয় করে ফেলো। পীরের হাত অদৃশ্য জগৎ হতে দূরে নয়, তার হাত মূলত আল্লাহর হাত ব্যতীত আর কিছুই নহে। যা দিয়ে সকল দরজা খোলা যায়, তার নামই হলো প্রেম। তাই সৃষ্টিকর্তার প্রেমে নিজেকে বিলিয়ে দাও। প্রেম হলো খোদার মহাসাগর। সকল ধর্মেই প্রেম রয়েছে, কিন্তু প্রেমের কোনো ধর্ম নেই। তারই নাম হচ্ছে প্রেম। যখন স্রষ্টা বলে, আমি সব কিছুই তোমার জন্য বানিয়েছি, আর উত্তরে তুমি বলবে, আমি সব কিছুই তোমার প্রেমে ত্যাগ করেছি। কোনো ব্যক্তিকেই পরিপূর্ণ জ্ঞানী ভেব না, যদিও সে বহু সম্মানিত হয়। দেখো না, ইবলিস শয়তানের সম্মান যথেষ্ট ছিল, কিন্তু জ্ঞান ছিল না। তাই আদমকে শুধু এক টুকরা মাটি মনে করেছে। সারা জীবন একই ভুল করলে, নিজের চেহারার ধুলো না মুছে কেবল আয়নারই ধুলো মুছে গেলে। তোমার ক্ষুদ্র জগৎ থেকে বের হয়ে এসো এবং স্রষ্টার অসীম জগতে প্রবেশ করো। তুমি স্রষ্টার প্রেমে পাগল হয়ে যাও, সমস্ত সৃষ্টি তোমার প্রেমে পাগল হইয়া যাইবে। মোমবাতি হওয়া অত্যন্ত কঠিন, কারণ আলো দেওয়ার জন্য নিজেকেই আগে পুড়তে হয়। তোমার অন্তরের চোখ খোলো, চেয়ে দেখো, এই দুনিয়া একটা স্বপ্ন ছাড়ার কিছুই নহে। অন্যের জীবনের গল্প শুনে বাহবা দেওয়ার আগে নিজের জীবনের গল্প তৈরি করো। তুমি জন্মেছিলে দুইটি ডানা নিয়ে, তবে কেন জীবনভর হামাগুড়ি দিয়ে চলছ? তুমি তো চাইলেই উঠতে পারো। তোমার মাসুককে তোমার কালকে বসাও, দেখবে তুমি ঐশ্বরিক আলোতে আলোকিত হয়েছে। তুমি যাকে বাইরে খুঁজছ, সে তোমার মধ্যেই রয়েছে। যদি শুনতে চাও, তবে নীরব হও, আর দেখতে চাইলে অন্ধ হও। দুই ব্যক্তি কখনো সন্তুষ্ট হইতে পারে না, তার মধ্যে যে বিশ্বকে ঘুরে দেখতে চায় আর যে জ্ঞান আহরণ করতে চায়। সুফিগণের সবচেয়ে বড় অর্জন হলো ধৈর্য, কারণ তারা জানে পূর্ণিমার আলো দিতে চাঁদকে পূর্ণ হতে অনেকটাই সময় লাগে। তোমার সবচাইতে বড় শত্রু তোমার নিজের মধ্যেই লুকিয়ে রয়েছে। দেখতে চাইলে তোমার মিথ্যা এবং অহংকারের দিকে লক্ষ্য করো। শব্দ দিয়ে প্রতিবাদ করো, তবে কণ্ঠ উঁচু করে নয়, কারণ ফুল ফোটে অতি যত্নে, কিন্তু বজ্রপাতে নয়। যে বাতাস গাছ উপড়ে ফেলে, আবার সেই বাতাসেই ঘাসেরা দলে। তাই বড় হওয়ার দম্পতি করিও না। তুমি যদি চাঁদের আলো পাইতে চাও, তবে রাত থেকে লুকিও না। যদি গোলাপ পাইতে চাও, তবে তার কাঁটার আঘাত থেকে পালিও না। জীবনভর সমুদ্রের লোনা জল পানকারীর কাছে সুপেয় মিঠা পানির মজা বোঝানো অত্যন্ত দুষ্কর। প্রেম কোনো বৃত্তের উপর দাঁড়িয়ে থাকে না, কেননা প্রেম হলো অসীম সাগরের মতো, যার শুরু আছে কিন্তু সমাপ্তি নেই। যে কখনো বাড়ি ছাড়েনি, তার কাছে যাত্রার উপদেশ কখনোই দিও না। সবকিছু জেনে ফেলার নামই জ্ঞান নয়, ভালো মন্দ বোঝার নামই হচ্ছে জ্ঞান। তোমার আপন মনকে শান্ত করো, দেখবে তোমার আত্মা নিজেই কথা বলছে। তুমি তাদের থেকে এড়িয়ে যাও যারা তোমার হয়ে তোমারই ক্ষতি করে। হারিয়ে না গেলে পাওয়া সম্ভব নয়। প্রদীপগুলো যদিও আলাদা, কিন্তু তার আলোগুলো এক। তোমাকে ঘিরে থাকা কালো মেঘগুলো সরিয়ে দাও, এরপর দেখবে তোমার নিজের আলো পূর্ণিমার চাঁদের মতোই উজ্জ্বল। হয়তো প্রদীপ হও, নয়তো জীবন্তরী, অথবা সিঁড়ি। তাতে কারো ক্ষত পূরণের সাহায্য করবে সুন্দর ও উত্তম। তোমার কাছে কখনোই সুন্দর ও উত্তম আসবে না, বরং তোমাকেই তার দিকে অগ্রসর হইতে হবে।
যদি তুমি আধ্যাত্মিক জগতের কাউকে পাও তবে বিনয়ের সাথে কথা বলো এবং শেখার জন্য আগ্রহী হও। দুনিয়ার সাধারণ দরজায় কশাঘাত করো না, কারণ তোমার হাত এতটাই লম্বা যে ইচ্ছা করলেই তুমি বেহেশতের দরজায় কড়া নাড়তে পারো। যদি কোনো কামেল লোকের সহবত ক্ষণিকের জন্য পাও তবে গ্রহণ করো, কারণ 1000 বৎসরের ফকিরির চেয়েও তাহা অনেক উত্তম। আমি অনেক মসজিদ, মন্দির, গির্জা ঘুরেছি, কিন্তু পরম স্রষ্টাকে নিজের মধ্যেই অনুধাবন করতে পেরেছি। তুমি যত বেশি চুপ থাকবে তোমার ভেতরে তত বেশি কথা বলবে, তুমি তত বেশি শুনতে পাইবে। কেন তুমি প্রভুকে খুঁজতে প্রত্যেক দরজায় গিয়ে আঘাত করছো? তুমি তোমার আন্তর দরজায় আঘাত করো, তাহলেই দরজা খুললেই দেখতে পাইবে।